হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু একে সায়েন্স একাডেমি। আজকে আমরা ক্লাস 10 এর টেস্ট পেপারে পেজ নাম্বার 238 এর ম্যাথ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। একের 1 নাম্বার বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি জন এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর জনসংখ্যা হবে, n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে প্রথমে বর্তমান জনসংখ্যা আমাদের আছে কত? পি আছে, বর্তমান জনসংখ্যা আমাদের পি। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, আর বছর সংখ্যা হলো আমাদের n। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? p ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n। তাহলে আমাদের অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ। নাম্বার 2 কি আছে? যদি a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 6:7 হয়, তবে a:d এর মান কত? a:b আমাদের বলে দিয়েছে 2:3, b:c বলেছে আমাদের 4:5, c:d আছে আমাদের 6:7। আচ্ছা, এইখানকার মধ্যে আমাদের এখানেও c আছে, এখানেও c আছে, তাহলে প্রথমে আমরা c টাকে সমান করব। এখানে c আছে আমাদের 5 আর এখানে c আছে আমাদের 6, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে নেব, 30 আর 35। এখানে যদি 6 দিয়ে গুণ করি আমরা পেয়ে যাচ্ছি 24:30। এইখানে আবার b আর এখানে b কমন আছে, এখানে b হিসেবে আমরা পেয়েছি কত? 24 কে পেয়েছি। তাহলে এখানে যদি 24 কে আনতে হয় আমাদের, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ হয়ে যাবে 16 × 24। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? a:b:c:d = 16:24:30:35। এখান থেকে আমরা a:d পেয়ে যাচ্ছি আমরা 16 × 35, 16 × 35, অর্থাৎ অপশন নাম্বার বি। এবার চলে আসবো আমরা 3 নম্বরে। বলেছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের সংখ্যা কত? 3টি অসমরেখ বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের সংখ্যা হলো 1। নাম্বার 4 কি বলেছে? যদি sin 18° প্লাস থিটা = 1 হয়, তবে থিটার মান কত হবে? এটা ভেরি ইজি। sin 18° প্লাস থিটা = 1, আমরা জানি 1 মানে আমাদের sin 90°। উভয় দিক থেকে যদি সাইনটাকে আমরা ভ্যানিশ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি 18° প্লাস থিটা = 19°, তাহলে থিটা আমরা পেয়ে যাচ্ছি 72°, অর্থাৎ অপশন নাম্বার এ। এইবার চলে আসবো আমরা নাম্বার 5 এ। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে চোঙের আয়তন কত হবে? আমরা জানি চোঙের আয়তনের সূত্র হলো আমাদের πr²h, যেখানে r মানে ব্যাসার্ধ এবং h মানে আমাদের উচ্চতা। এখানে আমাদের বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, অর্থাৎ r এর জায়গায় সেটা হয়ে যাবে আমাদের 2r, এবং উচ্চতা অর্ধেক করা হলো, অর্থাৎ h ছিল সেটা হয়ে যাবে h/2। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? 4r² × h/2, 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ 2πr²h। প্রথমে ছিল আমাদের শুধু πr²h, পরে হয়ে গেল আমাদের 2πr²h, অর্থাৎ তাহলে আয়তন কত হয়ে গেল? আমাদের আয়তন দ্বিগুণ হয়ে গেল। নাম্বার 6 কি বলেছে? 8, 3, 14, 18, 25, 6 তথ্যের মধ্যমা কত হবে? এইটাকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি, তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমে 3 পাচ্ছি, তারপরে 5 কে পাচ্ছি, তারপরে 6 কে পাচ্ছি, তারপরে 8, তারপরে আমাদের 14, তারপরে 18, আর তারপরে পেয়ে যাচ্ছি আমরা 20 কে। মধ্যমা মানে ঠিক মাঝখানে যেটা আমাদের পড়ছে। তাহলে আমাদের টোটাল সংখ্যা আছে কত? 7।
তাহলে এই দিকে 3 থাকছে, এই দিকে যদি আমরা 3 ধরি তাহলে মাঝখানে আমাদের পড়ে যাচ্ছে কি 8, অর্থাৎ 8 হয়ে যাচ্ছে আমাদের মধ্যমা। এইবার আসবো আমরা 2 এর অঙ্কে। 2 এ বলেছে শেলির 900 টাকা 5 মাসের জন্য এবং মুনমুনের 600 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত থাকলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? আচ্ছা, শেলি 900 টাকা 5 মাসের জন্য খেটেছে, তাহলে সেইটাকে যদি আমরা 1 মাসে খাটাতে চাই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 900 × 5 = মুনমুনেরও একইভাবে 9 মাসের জন্য সেটা না খাটিয়ে যদি 1 মাসে আমরা খাটাতে চাই তাহলে পেয়ে যাচ্ছি কি 600 × 9। এখান থেকে পেয়ে যাচ্ছি 4500 = 5400। এখান থেকে আমরা কি পাচ্ছি 45 = 54। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি 5:6, অর্থাৎ আমাদের লভ্যাংশের অনুপাত হয়ে যাচ্ছে 5:6। এবার আসবো আমরা 2 নম্বরে। বলেছে যদি x = 3 + 2√2 হয় তবে x + 1/x এর মান কত হবে? দেখি আমরা। আমাদের x = দেওয়া আছে 3 + 2√2। x = আমরা জানছি এখানে 3 + 2√2, আর মান বের করতে হবে x + 1/x। তাহলে আমরা আগে 1/x = বের করে নেব। 1/x মানে 1/3 + 2√2। এইটা যদি করণে নিরসন করি আমরা পেয়ে যাচ্ছি 3 - 2√2 বাই নিচে 3² - 2√2 তার হোল স্কয়ার, অর্থাৎ 3 - 2√2 বাই 9 - 8 মানে হয়ে যাচ্ছে আমাদের 3 - 2√2। তাহলে আমরা x এর মানও জানি, আবার 1/x এর মানও আমরা বের করে নিয়েছি। তাহলে এটা যোগ করলে কি হবে x + 1/x মানে হলো 3 + 2√2 + 3 - 2√2। 2√2 কেটে গেল, তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 6, অর্থাৎ x + 1/x এর মান হয়ে যাচ্ছে আমাদের এখানে 6। এইবার আসবো আমরা 3 নম্বরে। 3 নম্বর বলেছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি কত হবে? নাম্বার 3, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। আসবো আমরা নাম্বার 4 এ। বলেছে 4 নাম্বার 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড কোণটির পূরক কোণের মান কত হবে? আমরা প্রথমে জানবো পূরক কোণ কাকে বলছে। পূরক কোণ তাকে বলছে যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। এবার আমরা সমষ্টি জানছি, আবার একটা কোণের মানও জানছি, তাহলে আমরা অপর কোণটার মান বের করতে পারবো। আমরা জানছি দুটো কোণের মানের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে যেহেতু এটা ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে তাহলে আমরা 90 ডিগ্রিটাকে ওইভাবে লিখে নেব। 90 ডিগ্রি মানে পেয়ে যাচ্ছি আমরা 89 ডিগ্রি 60 মিনিট, এইটাকে করলে পাচ্ছি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে এবার অপর কোণটির পূরক কোণ কত হবে? তাহলে পূরক কোণ হবে পূরক কোণ সমান সমান 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এইটা মাইনাস যেটা আমাদের দেওয়া আছে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি 5 সেকেন্ড 24 মিনিট আর 24 ডিগ্রি, এটাই হয়ে যাচ্ছে আমাদের পূরক কোণের মান। চলে আসবো আমরা নাম্বার 5 এ। নাম্বার 5 কি বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে x এবং d এর মধ্যে সম্পর্ক কি হবে? আচ্ছা, এখানে বলে দিয়েছে কি দেওয়া আছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের। আচ্ছা, আমরা জানি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √3 × বাহু, তাহলে এখানে √3 × বাহু সমান সমান আমরা d পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি কি d/√3।
এইবার আসবো আমরা সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে হলো 6 ইন্টু বাহু স্কোয়ার মানে d/√3 তার স্কোয়ার ইকুয়াল টু আমাদের দেওয়া আছে x। এখান থেকে কি পেয়ে যাচ্ছি 6 ইন্টু d²/3 ইকুয়াল টু x 2, তার মানে পেয়ে যাচ্ছি আমরা x ইকুয়াল টু 2d²। এইটাই হচ্ছে আমাদের x এবং d এর মধ্যে সম্পর্ক। এবার চলে আসবো নাম্বার 6 এ। নাম্বার 6 কি বলেছে x1 x2 x3 করে xn পর্যন্ত রাশিগুলির গড় 25 হলে, অর্থাৎ n সংখ্যক রাশির গড় 25 হলে x1 প্লাস 5 x2 প্লাস 5 করে xn প্লাস 5 অর্থাৎ প্লাস 5 করে n সংখ্যক মান পর্যন্ত রাশিগুলির গড় আমাদের কত হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে এটাকেই লিখবো। আমরা দেখি কি লিখতে পারছি। x1 প্লাস 5 প্লাস x2 প্লাস 5 প্লাস ডট ডট করে xn প্লাস 5, এইটা হচ্ছে আমাদের সমষ্টি। এইবার এখান থেকে আমরা এটার গড় যদি করতে হয় তাহলে আমাদেরকে n দিয়ে ভাগ করে দিতে হবে, এটার গড় বের করব আমরা। এইটাকে যদি লিখি আমরা x1 প্লাস x2 প্লাস x3 করে আমরা xn পর্যন্ত লিখে নিলাম, দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার 5 5 2 এরকম যদি আমরা হিসাব করে দেখি তাহলে যেহেতু x1 থেকে শুরু করে এটা xn পর্যন্ত আছে, তাই বলতে পারি আমরা যে এই 5টাও n সংখ্যক বার আছে, তাহলে সেই n সংখ্যক 5 এর সমষ্টি হবে আমাদের 5n বাই n। এইটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি করে xn বাই n প্লাস 5n বাই n। আচ্ছা, এই n x1 প্লাস x2 করে xn পর্যন্ত এই সংখ্যাগুলোর গড় আমাদের 25 দেওয়া আছে, আর এখান থেকে n কেটে গিয়ে আমরা 5 পেয়ে যাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 30। অর্থাৎ x1 প্লাস 5 করে x2 প্লাস 5 করে xn প্লাস 5 পর্যন্ত রাশিগুলির গড় আমরা পেয়ে যাচ্ছি কি 30, এ নাম্বার অপশন। এইবার চলে আসবো আমরা 3-এ। 3-এর 1 নাম্বার বলেছে 5 বছরের আসল ও সববৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার 4% হবে। এইটা সত্য আমাদের। নাম্বার 2 বলেছে a স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b স্কয়ার ইকুয়াল টু 4ac হবে। না, এটা আমাদের মিথ্যা, কারণ এখানে আমাদের 2b দেওয়া আছে। নাম্বার 3 কি বলেছে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটাও আমাদের মিথ্যা। নাম্বার 4 বলেছে sin 4 থিটা প্লাস cos 5 থিটা এর সর্বোচ্চ মান হবে 9, না কখনোই না আমাদের। নাম্বার 5 বলেছে একটি নিরেট গোলক এবং অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে আমাদের 4:3, এটা আমাদের সত্য। নাম্বার 6 এ বলেছে 8 6 7 10 5 8 9 8 6 7 8 তথ্যের সংখ্যা গুণমান হলো 8, এটাও আমাদের সত্য। অর্থাৎ আমরা এটাকে সাজালে দেখতে পাবো 8টা আমাদের বেশি বার আছে, বেশি সংখ্যক বার 8 উপস্থিত, তাই জন্য এটার সংখ্যা গুণমান হবে 8, এটা সত্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা 4-এর দাগের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।